চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের রিমান্ড শুনানি আজ দুপুরে চট্টগ্রাম জেলা আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ডেভিড একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি। গত ২৯ জুলাই যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার তল্লাশির সময় তাকে ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রিমান্ডের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। যে এরা আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদালত চত্বরে। কিছুক্ষণ আগে রিমান্ড শুনানি শেষ হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুটি মামলায় 7 দিন 14 দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত দুটি মামলায় 5 দিন করে 10 দিন মোট রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। ইতিমধ্যে কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আসামিকে কিন্তু নামানো হবে এবং তার সহযোগী সহ সকাল 9:30টার সময় আদালতে আনা হয়। করা পুলিশ পাহারার মধ্যে দিয়ে ডেভিড ইমনকে আদালতে আনা হয়েছিল এবং এই আদালতে যে আনা হবে এই বিষয়টি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি এবং খুব কড়া পুলিশ পাহারায় কিন্তু তাকে এখানে আনা হয়েছে এবং একই সাথে পুলিশ আজকে কিন্তু পুরো চট্টগ্রাম শহরকে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল। পুলিশের সাথে কথা বলেছেন, তারা আসলে বলল আসলে যেহেতু একজন শীর্ষ সন্ত্রাসী তাকে যেটা আসলে আদালতে নেওয়া হচ্ছে সেই জন্য সব ব্যবস্থাই করে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত 5 দিন 10 দিন করে ডেভিড ইমন এবং তার সহকারীদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং একই সাথে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করার জন্য কিন্তু আসলে বলা হয়েছে এবং আদালতে এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ পাহারায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ডেভিড ইমনকে এবং তার সহকারীদেরকে নিয়ে আদালত থেকে জেলখানে নিয়ে যাওয়া হবে। আমরা সেই অপেক্ষায় আছি। পরবর্তীতে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। আপাতত এটাই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইরা। সাইফুল, আপনাকে ধন্যবাদ।